क्या देखे सर, क्या हुआ? এই সব ব্যাপারে এখন বলা যায় না, এটা ইনভেস্টিগেশন চল রहा है। ইনভেস্টিগেশন হচ্ছে, এ নিয়ে কোনো কিছু এখন বলা যায় না। এটা ইনভেস্টিগেশন, একটা প্রসেস চলছে, আমাদের এই তদন্ত চলছে। তদন্তের ব্যাপারে আমরা একটা পোর্শন এটা করলাম যে রিকনস্ট্রাকশন অফ ক্রাইম, ঠিক আছে, ঘটনা তো মানে মূল্যায়ন বলে না, সেটা আমরা করলাম, এটা করে নিচ্ছি আমরা। এরপরে আমরা ফার্দার যে কোর্স অফ অ্যাকশন আমরা করবো। থ্যাংক ইউ স্যার। হয়েছে কিসের জন্য পুনর্নির্মাণ করা হয়েছে, কবে ঘটনাটা ঘটেছে? পুনর্নির্মাণের বিষয়টা যেটা হচ্ছে যে পুলিশের তরফ থেকে ওনারা অ্যাকিউজ পারসন যিনি আছেন, যাকে ধরা হয়েছে, তার বিষয়ে পোক্ত প্রমাণ তথ্যাদি এইসব করতে গেলে যে পুনর্গঠন রিকনস্ট্রাকশন করতে হয়, সেটাই আজকে ওনার এরিয়াতে এসে ওনারা করলেন, করে তথ্য সংগ্রহ করে নিয়ে চলে গেলেন। আমরা মণ্ডলের তরফ থেকে প্রত্যেকেই এসেছি, মণ্ডল প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, যুব মোর্চার সব ভাইরা দিদিরা, গ্রামবাসী শান্তই ছিলেন, ওনারা তদন্তে সহযোগিতা করছেন। পুলিশের তরফ থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে খুব তাড়াতাড়ি এইটার ভার্ডিক্ট আমাদের কাছে চলে আসবে। এবং মাননীয় কৃষ্ণেন্দু মুখার্জি মহাশয় সেদিনকে এসেছিলেন, ওনার নির্দেশও ছিল যে এই তদন্তটা, যেহেতু এটা ওনার নিজের পাশের ওয়ার্ড, সেই জন্য এই তদন্তটা এত দ্রুত গতিতে এবং নিরপেক্ষভাবে যাতে করা হয়, যাতে পরবর্তীকালে এখানে কোনো বাচ্চার বা এখানে কোনো অসুবিধা না হয়। আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। নতুন সরকার আসার পর পূর্বতন সরকারের মতো জেল থেকে পালিয়ে গেল, ছুট গেল, এইসব বিষয় আর এখানে থাকবে না। নতুন সরকারের আমলে যে অপরাধী সে সঠিক সময় ধরা পড়বে এবং তার জন্য যা যা করণীয় পুলিশ প্রশাসনের তরফ থেকে সমস্ত কিছু করা হবে এবং পার্টির তরফ থেকেও আমাদের যা যা সহযোগিতা লাগে সেটা আমরা করব। আপনার সরকারের পক্ষ থেকে আপনার নাম পরিচয়? আমার নাম অঙ্কুর রায়, মণ্ডলের জেনারেল সেক্রেটারি। থ্যাংক ইউ স্যার।